কই আসিলে ওর বৌমা কই বৌমা আইছে এই ছাড়ো এই তোর লগে বৌমা আয় নাই মুই বুঝতে পারছি বৌমা চাইবে না তোর লগে ওর মাংসের লাগাইবে না হ্যাঁ আমার বোঝা সারা বৌমা হাবু যাই যদি রাগ ভাঙে আনে খেলাইতে আনে অভিমানী মাইয়া এই মোর বেয়ের লগে তো দেখা হয়েছিল কি যত্নার্থী করছে তাকে গাইল খাবার দিছে এই স্যার ব্যবহার খারাপ করছে কত কারণ টাকা কাকু মারজান ভাবি হে তো ঢাকায় হের আব্বার বাসায় যায় নাই কও কি মোর বৌমা ঢাকায় হের আব্বার বাসায় যায় নাই তাহলে গেছে কই এই সামনে গেছে কই কাকু হেগো বাড়ি যে কানের মাতারি আছে এরা কইছে বাবির ব্যাপারে কোনো তথ্য এরা জানে না বাবি যে হেগো বাসা ছাড়িয়ে আইছে মগো গ্রামে হাবুর লগে বিয়ে শাদি হয়েছে হেরা বোঝে মগো এখানে সুখে শান্তিতে আছে এরপর হেগো লগে কোনো প্রকারের বাবির লগে কোনো যোগাযোগ হয় নাই আর বাবি যে মগো গ্রামে রাগ করিয়ে গেছে হেও হেরা জানে না আর বাবির আব্বাই এ তো বাংলাদেশে নাই এ তো লন্ডন কাকু হ্যাঁ ভাবি যে কই গেছে জানি না কাকু ওলা ওলা গো কি কইলি তুই মরে কি গুনাইলি ওলা মোর বৌমা গেছে কই আমুর মা মোর বৌমা গেছে কই মোর বৌমা গেছে কই মুই কি করলাম মুই মোর বৌমারে আটকাই রাখলাম না কির বিন্নে ওলা মোর বৌমারে কি অবস্থা কুপে রাখছো এই তুই মোর বাড়িতে বাইরে যা তোর মুখ মুই দেখতে চাই না তুই মোর সংসারে তস্তস করে দিস ধ্বংস করে দিস তুই কি নিয়ে অহংকার করো তুই অহংকার দেখাও তুই তকব্বর হয়ে গেছো হ্যাঁ দেখাও তুই কারে কটা সার্টিফিকেট পাইছো তো সার্টিফিকেট বই পুষি এই মোর তো কোনো সার্টিফিকেট আসলে না তোর মা মোর ভাত খায় নাই তোর মা 35 বছর মোর ভাত খায় নাই আর 3 দিন হয় না তুই তুই বৌমার কথা কইতে পারো না বৌমা তোর ভাত খায় না এই মোর বৌমা তোর যে কোন যে কমাই আছে লেহাই পড়াই রূপে গুণে বংশে আর কি কোন হাতে হারে খাটো করবি তুই হার লগে অহংকার দেখাও তুই খয়রাতির ফোলা ফকির ফোলা তুই মোর কি আছে কিছুই নাই রাজপ্রসাদ তুই তোর দিক তাকাইয়া মগ দিকে তাকাইয়া এই ভাগা ঘরে আইছে এই টিনের চালার মধ্যে বইয়া ভাগ করে খাওয়াইছে মগ বৃষ্টিতে বেসছে রোদ্রে পড়ছে কি পাইছে সুখ দেশ সুখ দেখতে পারো নাই মোরা তার সুখ দিতে পারি নাই মোরা গ্রামের মানুষের খোঁজে কথা বলছে কত বিক্ষত করে বলে অপমান অপদস্থ লইয়া এই গ্রাম সাইরে তুই লেগেছে আর তুই মনের আনন্দে তুই গ্রামে ঘুরে বেড়া বাঘ বাঘ কম খেলাও তুই একটা পাষাণ তুই মারধারের উপযুক্ত না তুই মারধারের উপযুক্ত না আবু আবু এখন তুই সুখ চাইস না ভাই ভাবি কই আছে কোথায় আছে কমে আছে এর কোনো বিপদ আপদ হইলে কি না আল্লাহ পাক জানে আবু এখন তুই এর সুখ চাইস না ভাই এখন অন্য সব টেনশন মাথায় দিয়ে হালাই দিয়া ভাবির আমি খুঁজে ভাই করতে হবে ভাবি কই আছে আবুরে ভাবিরে খুঁজে ভাই ধর ভাবির কিছু হইলে তোর কি আইবে ওই বুড়া মানুষটা কাক্কর কি আইবে বাবুরে বাইরে আর ভাবিরে বাইরে আর তুমি কি যাবে আমার সাথে নাকি যাবে না আমি শেষ পর্যন্ত তোমাকে বলছি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাব না এটাই তোমার শেষ কথা হয় এটাই আমার শেষ কথা এখন যদি তোমার মন চায় যে তুমি ঢাকা চড়িয়ে যাইবা যাইতে পারো তো এই মাটি এই গ্রাম ছাড়িয়ে আমি কোথাও যাবো না তুমি যদি আমার সাথে এবার ঢাকায় না যাও তুমি সারা জীবনের জন্য আমাকে হারিয়ে ফেলবে আমি তোমার জীবন থেকে সরে যাবো বাবা হ্যাঁ তুমি মোবাইলে কি দেখতেছো না তেমন কিছু না ওই একটু টাইম পাস করছি আর কি হয়েছে কি জানিস
আমাদের মতো বয়স্ক ব্যাচেলারদের জন্য একটা ভালো জিনিস আবিষ্কার হয়েছে। ফেসবুক, টিকটকের ভিডিও, এগুলো দেখতে দেখতে আনন্দের মধ্যে দিয়ে কখন যে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যায় টেরই পায় না। আচ্ছা বাবা, হ্যাঁ, তোমার বয়স কত হয়েছে বলো তো? এক্স্যাক্টলি বলতে পারবো না, তবে 62-63 মনে হয় হবে। আচ্ছা ঠিক আছে, একটা হিসাব করি। তুমি রিটায়ারমেন্টে গেছো কত বছর বয়সে? রিটায়ারমেন্টের সাথে তো সার্টিফিকেটের বয়সের সম্পর্ক, আর সার্টিফিকেট বয়স তো অ্যাকচুয়ালি ঠিক নাই, কম বেশি করা থাকে। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখবি কম করা আছে। মানে আমাদের সময় তো আর ওই যে বার্থ সার্টিফিকেট বা টি কার্ড এইসব তো কিছু ছিল না, কাজে ঠিকঠাক মতো লেখা ছিল না, বুঝলি। একবার তো হলো কি, ধরো যে ক্লাস 9-এ রেজিস্ট্রেশনের সময় হেড স্যার নিজের ইচ্ছা মতো বয়স বসিয়ে দিলেন, দেখি 2 বছর কম। ওই জন্য ধর ঠিক থাকে না, বয়সটা কম বেশি হয়ে যায়। কিন্তু তুই হঠাৎ এই প্রশ্ন করলি কেন? না, আসলে বলছিলাম কি বাবা, তুমি তো সারাদিন বাসায় শুয়ে বসে টাইম কাটাচ্ছ। তুমি যদি কোনো কাজের মধ্যে ইনভলভ থাকো তাহলে কিন্তু তুমি ফিজিক্যালি অনেক ফিট থাকবা। তুমি চাইলে আমি তোমার জন্য একটা ব্যবস্থা করে দিতে পারি। কি ধরনের কাজ? আমার এক কলিগের বাবা তার অবসরপ্রাপ্ত কিছু বন্ধুদের নিয়ে একটি ওয়েলফেয়ার সোসাইটি খুলছে। ওখানে মেধাবী গরিব স্টুডেন্টকে কম্পিউটার এবং বিজ্ঞান বিষয়ক শিক্ষা দেওয়া হয়। তুমি চাইলে কিন্তু ওখানে জয়েন করতে পারো। কাজটা তো আমার কাছে ভালোই মনে হয়েছে। ঠিক আছে, আমি রাজি। আচ্ছা, তোকে একটা প্রশ্ন করতে চাই। এই যে বৌমার যে বান্ধবী এসেছে, সে কে, কোথাকার মেয়ে, কার মেয়ে, এসব কিছু জানিস তুই? জানি না, জানতে চাইও না। তুমি ওই মেয়েকে নিয়ে কোনো কথা আমাকে জিজ্ঞাসা করবে না। ব্যাপার কি? ওই মেয়ের কথা বলতে এত রিয়াক্ট করলি কেন? আরে ও যে কে বা কিরকম, ও যে নেচার কি, এটা যদি তুমিও জানতা তুমি এরকম রিয়েক্ট করতা। ফালতু একটা মেয়ে। এই চুপ কর, তুই ফালতু কথা বলছিস। তুই চিনিস না, জানিস না, তাকে ফালতু বলছিস কেন? সে হচ্ছে আমার বসের মেয়ে। তোমার বসের মেয়ে মানে? ওই যে মারজান স্পিনিং মিলের মারজান, আফজাল চৌধুরীর মেয়ে। কি বলছো বাবা, এটা কিভাবে সম্ভব? আমি নিজেও তো শুনে অবাক। আগে তো মেয়েটাকে কখনো আমি দেখিনি, শুধু স্যারের মুখে শুনতাম সে অস্ট্রেলিয়ায় লেখাপড়া করে। আজ আলাপ করতে করতে জানতে চাইলাম তার পরিচয়। প্রথমে তো বলবেই না, পরে অনেক ধরাধরির পরে বলল। শুনে তো আমি অবাক। বৌমার বান্ধবী সেজে বাবার উপর রাগ করে আমাদের বাড়িতে এসে বসে আছে, যাতে আত্মীয় স্বজন বা চেনা জানা কোনো বাড়িতে ওকে খুঁজে না পায়। ও মাই গড, আমি আরো কত উল্টা পাল্টা কত কিছু ভেবেছি। তোর কি হলো? আচ্ছা তুই যা যা, আমি একটু টিকটক দিই। ঠিক আছে, আমি যাই, তুমি আসো। যা। এমিছিলাম একটা কথা ছিল রে। কি ক? বেটা আমাকে ওই বাড়ির পাশে ওই যে রহিমা আপা আছে না, হ্যাঁ, আর কি হয়েছে? বেটা হেরে মাইরা হ্যার স্বামী দেয় মাথা মোটা ফাড়াই একেবারে মহিলাদের কি অবস্থা করছে। এখন মহিলার একটা কেস কামার করা লাগে। বেটা কি করি কত? তিথিরে কি কমো নাকি এই কথা, একটা মামলা টামলা করে কিনা? আরে তুই এখন ইয়া ভাব দিয়ে আসস, গরিব একটা অসহায় মহিলা হেরে আমার হেরে মারছে, মাথা ফাড়াই এলাইছে। তুই হে আমার কস এখন তুই তিথির দ্বারা যাবি না তো কার দ্বারা যাবি? ও মগো গ্রামের উজ্জ্বল করছে, এটা বুঝতে হইবে মগো। চল এই নিয়ে চুপচাপ না থাকিয়া মোরা উপকার করি, চল যে কই আহি তিথিরে। কিন্তু মিথিলা, রহিমা আপার তত টাকা পয়সা নাই, তিথিরে তো টাকা পয়সা দিতে পারবে না রে। তোরে যে কি বুঝামো মুই ওই তুই রাখতেছি না। তুই টাহার চিন্তা করিস, এই মহিলা টাহা দেবে আর তুই এই টাহা নেবে। এটাও ঠিক কথা কইস। ও তো আমাকে এখন গর্ব না গ্রামের। চল যাই একটু মিথিলা ওর সাথে কথা কই আসি। হ্যাঁ, তুই এনো ভাবস না। আর চল তিথির সাথে দেখা করে। কি বলছো তুমি? তোমার বান্ধবী ম্যারিড, পালিয়ে বিয়ে করেছে? ইস রে, দেখো অযথায় আমরা তার কত দোষারোপ করেছি, তার চরিত্র নিয়ে কত কথা বলেছি, তার গর্বের বাচ্চা নষ্ট করার চেষ্টা করেছি। শিট, ও মাই গড, আমার নিজের কাছে খুব গিল্টি ফিল হচ্ছে। হ্যাঁ, আসলে সবকিছু শোনার পরে আমার নিজের কাছে অনেক বেশি গিল্টি ফিল হচ্ছে। আমরা মেয়েটাকে অনেক বেশি মানসিক কষ্ট দিয়ে ফেলছি। এমনিতেই আমার বান্ধবীটা অনেক মানসিক কষ্টে ছিল, তার উপর আমরা আরো বেশি মানসিক কষ্ট ওকে দিয়েছি। আচ্ছা শোনো না, হাবু ভাই আর
মার্জানের মান অভিমানের বিষয়টা কিভাবে ভাঙানো যায় বলো তো? হ্যাঁ, সেটা তুমি ঠিকই বলেছো। এদের মান অভিমান কীভাবে ভাঙা যায়, কিন্তু জানো আমার নিজের মধ্যে খুব গিল্টি ফিল হচ্ছে। আমি এত মানে উল্টাপাল্টা কথা বলেছি, আমার নিজের কাছে নিজেকে ক্ষমা করতে পারতেছি না। আমার না নিজের কাছে খুবই লজ্জা লাগতেছে। আমি ওর নামে যা তা বলেছি, তোমাকে বলেছি ওকে বাসা থেকে বের করে দিতে। সেটা আমার মানে খুবই লজ্জা হচ্ছে। তুমি কি জানো ও কার মেয়ে? জানবো না কেন? ওর বাবার নাম আজমল চৌধুরী, অনেক বড় শিল্পপতি। আর আমি তো তোমাকে বলেছিলাম ও যখন এই বাসায় এসেছিল ও অনেক বড় লোকের মেয়ে। কেন তোমার মনে নেই? না, মনে আছে, কিন্তু কোন আজমল চৌধুরী সেটা আসলে তখন বুঝতে পারিনি। বাবার সাথে আজকে কথা বলে বুঝলাম বাবা লাস্ট যে কোম্পানিতে চাকরি করেছিল, মার্জানের বাবা হচ্ছে ওই কোম্পানির মালিক। তাই নাকি? তাহলে বাবা আমাকে এতদিন বলেনি কেন? আমি তো বাবার সাথে ওর পরিচয় করিয়ে দিয়েছি, ওদের কথাও হয়েছে। আরে বাবা বলবে এটা কিভাবে, বাবা নিজেই তো জানতো না। আজকে বাবার সাথে ওর কথা হওয়ার পর বাবা কনফার্ম হলো, এরপর বাবা আমাকে বলল। আচ্ছা, মার্জান যে মা হতে চলেছে এটা ওর হাজবেন্ড আই মিন হাবু কি জানে? না, মার্জান তো আমাদের এখানে আসার পরেই ওর প্রেগন্যান্সি ব্যাপারটা বুঝতে পেরেছিল। হাবু যদি জানতে পারে ও বাবা হতে চলেছে তাহলে তো খুশিতেই পাগল হয়ে যাবে, তাই না? আমাদের উচিত কি জানো, হাবুকে এই খবরটা জানানো। হ্যাঁ, সেটাই তো হওয়ার কথা, আমার তো সেটাই মনে হয়। আচ্ছা, একটা কাজ করো, মার্জানকে বলো আমরা সবাই মিলে ও শ্বশুরবাড়িতে বেড়াতে যাব। তারপর মার্জান আর হাবুর সমস্ত মান অভিমান আমরা ভেঙে দিয়ে মিটমাট করে দিয়ে আসবো। পাগল হয়েছো? মার্জান যে পরিমাণে মুডি, আমি ওকে অলরেডি বলেছি যে তুই আমাকে হাবু ভাইয়ের নাম্বারটা দে, আমি হাবু ভাইয়ের সাথে কথা বলি। এই কথা বলাতে ও যে রিয়েক্ট করলো। আরে এত রিয়েক্ট করলে তো সমস্যা। শোনো, মানে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মান অভিমান ঝগড়াঝাটি এগুলি থাকবে, এটা নর্মাল। এক্ষেত্রে পাড়া প্রতিবেশী, কাছের মানুষ, বাবা মা, ভাই বন্ধু সবাই মিলেই সেগুলি মিউচুয়াল করে দিবে, মিটমাট করে দিবে। তা না হলে তো জীবনও এই সমস্যার সমাধান হবে না। আচ্ছা, তোমার বান্ধবী চায় কি? আরে সে কি তার হাজব্যান্ডের কাছে ফেরত যাবে না? আমি তো নিজে ওর মতে কথা বুঝতে পারছি না। আরে বোঝার চেষ্টা করো। হাজবেন্ডের সাথে যোগাযোগ করতে রাজি না হলে ওর বাবাকে বিস্তারিত বলো, প্রয়োজনে আমার বাবাকে ওর বাবার কাছে পাঠাও। হ্যাঁ, তুমি এটা ঠিক বলেছো, প্রয়োজনে আঙ্কেলকে সবকিছু জানাতে হবে। তবে মার্জানের কনসার্ন ছাড়া বাবাকে ওনার কাছে পাঠানো ঠিক হবে না। যা কিছু করার মার্জানের সম্মতি নিয়েই আমাদের করতে হবে। প্রয়োজনে আমরা মার্জানকে রাজি করানোর চেষ্টা করব। ঠিকই বলেছ, তুমি তাহলে ওর সাথে কথা বলো। হ্যাঁ, তুমি বসো, আমি একটু আসতেছি। বিরাজ কামড়াইলো কি আজকে শালা শালা? বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে ফুলের মন্দে ঘুম আসে না, আমার বাড়ি আসে সইগ, বসন্ত বাতাসে সইগ, বসন্ত বাতাসে। খানের দ্বারা কি কি আর বসন্ত বসন্ত কি করছো? এ বেড়া, এ নাগাইয়া ওই ঢাকা যাইয়া বাবু সাব হয়ে গেছো, হ্যাঁ? কাঠের চশমা পরিয়ে আইছো, বন্ধু কথা আমার মনে নাই না? এই সত্য করে কত, এই যে তুই মন খারাপ করে বই দিছ, ও কথা কবি না? এই অর্ধে মুখ দিয়ে হুবেই গেছে, ঘটনা কি? তুই কয়দিনই খাও না? কদিন ঢাকা যাওয়ার পর কি আর খাইতে দিতে পারো না নাকি? ঢাকাতে অনেক দোকানপাট আছে, কিছু কিনে খাইতি। এ বেড়া, ঢাকা শহরে আর খাইতে দেবে কেডা? এই আচ্ছা, ভাত না হয় বুঝলাম খাইতে পারো নাই, রুডিও কি ঢাকা আনলে না? আর সিরিয়াও তো আনলে বেটা, কলা আনলে, কত কিছু আনলে, খাইতে একটা কিছু কিনে। কি কোনো কথাই করে না, ঘটনা কি? কি রে, তুই কি পাড়ে আছো নাকি? আচ্ছা বুঝলাম, এই তুই যে পাড়ে আছে এখন কোনো কথা কইতে আছো না। এই যে হাবুর সামনে স্পেশাল কথা আছে, হাবুর লাগে মগো সরাই দিলি কে? মগো চেনো না নাকি? না কাঠে চশমা পড়ছো? ঘটনা তো বুঝলাম না, স্পেশাল কথা কি এখনই তোর কইতে হবে, ক। কোন স্পেশাল কথা না ভাই, তোরা যাই তাই মগো আমি হরাইলি কে? কদেই মরা থাকলে কি হইতো? না সমস্যা তো অবশ্যই আছে, এই গোপন কথাটা কি ক? ক গোপন কথাটা কি? যাবি নাকি? গোপন কথা, গোপন কথা কিসের গোপন কথা? কি কি জানতে চাস কি? এ বড়ে,
তুই এত চেতসকা সমস্যা কি তোর? হ্যাঁ ঢাকা গেছো ভালো কথা, ঢাকা গুনে আইসো, হাবুল লয়ে কথা কইছো, হাবুল লয়ে কথা কইছো, হ্যাঁ মোরা থাকতে পারবো না, তাহলে এখানে আইসি হ্যাঁ রাগ দে আস কি তোর সত্যি কি সমস্যা কি? তুই কি মগরে চেনই না ভুললে গেছো? ঢাকা যাইয়া কি ঘটনা কি চেহারা ফুলে পাল্টি গেছে? মানে ঘটনাই বললাম না, মগলা কথা করে সেটটি উঠতে আছে, কোনো থামাথামি কি ব্যাপারটা কি? হন তোর মন খারাপ, তুই মগ বন্ধু জানের বন্ধু, তাহলে তোর যদি মন খারাপ তাই হেডাও তো কইতে পারে যে আমার এই সমস্যা এইটা, হ্যাঁ কবি না তুই তেজ দেখাস কি ঘটনাটা কি ক আমার করা। আচ্ছা তোকে সমস্যাটা কি? আল্লাহর দুনিয়াতে কোনো জায়গা নাই, তোকে এনে জোলা বলাই লইয়েছে কা? দেখতে আসো মুই আল্লাহ বইয়েছি, মুই আল্লাহ থাকতো দে ভাই, তোকে পাও দুটা ধরছি, তোর পা ধরছি, তুই যা মিনিট যা রইলে যা। তুই আল্লাহ থাকবি কি সাড়ে পারনে? গ্রামে এতদিন একলা লইছি, তুই আল্লাহ থাকবি কি? সমস্যাটা কি ক? তোর কি জ্বলা হয়েছে? তুই এখানে মন খারাপ করে বই থাকবি আর মগরে সরাই দিবি কি? তোর সমস্যাটা কি আমাকে কই দিতে পারো? ও কি তুই কি কথা কবি না? কথা কবি ক ক তোর আইনে যাবি? মোর তাল্লো কিন্তু 101 ডিগ্রি গরম রহুল্লা, বারবার কইতেছি পাততলার রক্ত কিন্তু তাল্লো উঠে গেছে, দুইটারে কি করবো না কি করতে মনে এরপর কিন্তু দোষ দিবি। এর হলে বুঝছি হয়তো কইবে না, তাহলে ওর যখন তাল্লো গরম তাহলে পানিও এখানে পুহিরও আছে অর্ধর ঠান্ডা করবি ঠান্ডা করবি পাগল হইছো পাগল হইছো এই ফালার ফালা মাথা গরম হইছে না? মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর, পানি মধ্যে আসকা মাথা ঠান্ডা কর, করতে কি পানি মধ্যে আসকা কে তোর মাথা বলে গরম, তোর ঠান্ডা করবে মাথা শুভম, তোর শুভম তুই বেশি কথা বলি এখন শুভম এখন শুভম তোর নামা লাগবে, নামা লাগবে তোর মাথা গরম, তুই স্পেশাল কথা কর, ঢাকা দিয়ে ছিল না এখন খালি গরম পিটাই মারতি তুই কথা কর না কেন? তুই মোবাইল কথা কর খেলার ভালো তোর শুভম তাহলে ক কি হইছে? মন পেন নেই ভালো না তো কবি তো পাগল স্যার আলার বলা তোমরা সারা বছর মাথা খানা করবে, খাবার তো হালারা বন্ধু দিকে তাল্লু উঠে গেছো। কে তোমার পোলাই ঢাকার হাসপাতালে চেয়ারম্যান আমার ধারে নাই? চেয়ারম্যান বাবি তো বললো মোর পোলা নাকি হসপিটাল যায় নাই। এলে কই গেছে তোমার বাবলু? হ্যাঁ অন্য কোনো মাইলে আবার পলাই যায় নাই তো? এই খবরদার উল্টা পাল্টা কথা কইবে না। আব্বার পোলাপান মোর পোলারে দইরা পিডাইয়া তারপরে গলার মধ্যে জুতার মালা দিয়া সারাটা গ্যারাম ঘুরাইছে। একদিন এক রাত পোলা বাড়িতে আসে নাই, তারপর মুই খোঁজ করে দেখছি খুঁজেও পাই নাই। এবারা কাম তো সারছে ওই হাব্বুয়ার পোলাপান আর হাব্বুয়া মিললা তোমার পোলারে মনে হয় মারি নদীতে হালাই দিয়েছে, এতদিনে মাছের খাদ্য হয়ে গেছে। এই খবরদার বাদুল্লাহ উল্টা পাল্টা কথা কবি না, মিথ্যা কথা কবি না। তোর লগে একদিন যখন দেখা হয়েছে তখন তুই মোরে কইছিলি সেকেন্ড চেয়ারম্যান নাকি মোর পোলারে ওই ঢাকায় পাঠাইছে তার মার সেবা যত্ন করার জন্য হসপিটালে। এখন তুই কইতে আসিস হাব্বার পোলা পান মোর পোলারে গুম করে মাছের খাওয়াইছে। এই সত্যি করে ক মোর পোলা কই? তুই আর সেকেন্ড চেয়ারম্যান মিল্লা মোর পোলারে গুম করে মাইরিয়া মাছের খাওয়াইছ? হয় মুই আর সেকেন্ড চেয়ারম্যান দুজনে মিললা তোমার পোলারে মার্কেট নদীতে হালাই মাছের খাদ্য বানাইছি। কি করবা তুমি? কি করবা? আমার লম্বা ছেড়বা নাকি সেকেন্ড চেয়ারম্যান একটা স্পশন ছেড়তে পারবা? হ্যাঁ পারলে ছিড়ো, যাও ছিড়ো। ওই বাদুল্লাহ সত্য করে কয়ে যা মোর পোলা কই? হন মোর পোলারে যদি না পাই তাহলে তোকে একটা ছাড়বো না, সবটির নামে মামলা দিয়ে ফাঁসিতে ঝুলাবো। আল্লাহ আমার পোলা কই? তুমি আমার পোলারে ফিরে দাও। কে কই আসো গো? আমার পোলারে তোমরা খুঁজা দাও। আল্লাহ গো আমার কলজার টুকরা, আমার যা আমার পোলারে তুমি আমার বুকে ফিরে দাও আল্লাহ। আল্লাহ ও আল্লাহ। বাদল বলছে হাবুর পোলাপান তোমার পোলারে গুম করে মাইরিয়া ওই নদীতে ফালাই দিছে, হাঙ্গর মাছ খাইয়ে ফেলছে। মগ পোলাপানে হাঙ্গরে পেটে দিয়ে দেছে। 1 মিনিটের কথার মধ্যে 4 রকম কইলেন। বাদল প্রথম কইছে ঢাকা গেছে, এখন কইতেছে আমগো পোলাপানে মারিয়া হাঙ্গরে পেটে দিয়ে দেছে। কোথায় আছে ওই বাদলরাই কইতে পারবে, যেহেতু 4-5 রকমের কথা কইতে আছে না, কথা পেঁচাইয়া লাইতে আছে।